আল্লাহ পাক বলেছেন মুর্দা হারাম, মরা জিনিস খাওয়া হালাল না হারাম? মরা গরু, মরা মুরগি, মরা খাসি, এগুলি খাওয়া হালাল না হারাম? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, মুর্দা তোমাদের জন্য হারাম। এখানে কি মরা মাছ হালাল বলা হয়েছে, না সব মুর্দা হারাম ঘোষণা দেওয়া হয়েছে? মুর্দা হারাম। আল্লাহ বলছেন হুররিমাত, কোরআনে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মুর্দা হারাম। মরা মাছ খালেন, তার দলিল কোথায়? মরা মাছ খাওয়ার দলিল হাদিসে আছে। কোরআনে বলছে মুর্দা হারাম, আর হাদিসে বলছে মরা মাছ বৈধ। তাইলে কোরআনে বলল মুর্দা হারাম, হাদিসে বলল মরা মাছ বৈধ। এখানে হাদিসের বাণী দিয়ে মুর্দা হারামের ভিতর থেকে স্পেশাল ভাবে মরা মাছ খাওয়া বৈধতার দলিল পাওয়া গেল হাদিসের দ্বারা। যে আপনারা তো বলেন যে কোরআন মানলেই হবে, তাহলে বলেন যে কোরআনে তো মৃত জন্তুকে হারাম করা হয়েছে, তাহলে মাছ, মৃত মাছ খান কিভাবে? মৃত মাছ আমরা খাই, এটার দলিল কোরআন থেকে নয়, কি থেকে? হাদিস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হিল্লু মিতাতুহু। প্রশ্ন করা হয়েছে সমুদ্র সম্পর্কে, বলেছে সমুদ্রের পানি পবিত্র, মাউহু তহুরুন, তার পানি হচ্ছে পবিত্র, এবং এটার যে মৃত মাছ যেগুলো আছে সেগুলো কি? হালাল। তাহলে মাছ যে হালাল, পায়ের দলিল পেলাম কোথায়? হাদিসের মধ্যে আছে, হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য মৃত মাছ খাওয়া যাবে। হে তথাকথিত মাদানী সাহেব, তুমি কিসের কথা বলছো? হাদিস দিয়ে কোরআনের নির্দেশ পাল্টে দাও। আল্লাহ নিজে কোরআনে যা হারাম করেন, তুমি কিভাবে তা হাদিস দিয়ে হালাল ঘোষণা করতে পারো? আল্লাহ হারাম করলে নবী কিভাবে তা হালাল করেন? তুমি কিভাবে নবীর নামে মিথ্যা বলো? কিভাবে নবীকে বিধানদাতা বানাও? মুশরিক তুমি। তুমি কি জানো না হালাল ও হারাম নির্ধারণের একমাত্র অধিকার আল্লাহর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কখনো বলেননি আমার ইচ্ছা মতো কিছু হালাল করি আর কিছু হারাম করি, বরং তিনি বলেছেন আমি কেবল ওহীর অর্থাৎ কোরআনের অনুসরণ করি যা আমার প্রতি নাজিল করা হয়েছে। সূরা আহকাফ আয়াত নম্বর 9। তাহলে তুমি কোন সাহসে নবীর ঘাড়ে চাপিয়ে দাও কোরআন বিরোধী কথা? তুমি কিভাবে আল্লাহর দেয়া বিধানকে পাত্তা না দিয়ে অন্য সূত্র বানাচ্ছ? এভাবে ধর্ম নিয়ে ব্যবসা, কোরআন ভুলে নিজের মত চালানোর চেষ্টায় লিপ্ত আছো। এটা কি ইমানদারির পরিচয়, নাকি এটা আল্লাহর নামে মিথ্যা রচনা, যা কোরআনের ভাষায় সবচেয়ে বড় জুলুম? আল্লাহ বলেন তোমরা বলো না এটা হালাল, এটা হারাম, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে। সূরা নাহল 116 নম্বর আয়াত। এই আয়াত কি তোমার চোখে পড়ে না? তুমি নাকি মাদানী, এই সামান্য ব্যাখ্যাও কি তুমি জানো না যে যে প্রাণী জবেহ করার আগেই মরে গেছে, আল্লাহ মৃত প্রাণী বলতে সেই প্রাণীকে বুঝিয়েছেন এবং তা হারাম করেছেন। অনুরূপভাবে মাছ শিকার করার আগেই যদি মরে যায়, তার সবসময় হারাম হিসেবেই গণ্য হবে, কিন্তু জীবিত মাছ শিকার করার পর যদি তা মারা যায়, এই মৃতকে মৃত বলা হয় না, এটাকে বলে শিকার। যেমন গরু, ছাগল ইত্যাদি প্রাণী জবেহ করার পর মরে গেলে সেটাকে মরা বলে না। তুমি কি কোরআনের আয়াত ভুলে গেছো, নাকি এই আয়াত কোনোদিন চোখেই দেখোনি? আল্লাহ বলেছেন সমুদ্রের শিকার ও তার খাদ্য তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা মায়েদা 96 নম্বর আয়াত। আল্লাহ সমুদ্রের শিকার, মৃত মাছকে হালাল করেছেন, এই ঘোষণা কোরআনেই আছে। নবী তো ছিলেন পথ প্রদর্শক, কোরআনের মুফাসসির, তিনি কোরআনের আলোকে মৃত মাছ হালাল ঘোষণা করেছেন। তুমি তো দেখছি কোরআন বিমুখ হাদিস ব্যবসায়ী। আফসোস যদি একটিবার হলেও তর্জমা সহ কোরআনটি পাঠ করতে। তুমি কি না বুঝেই নবীকে ইলাহ বানালে, নাকি বুঝে শুনে শিরকে নিমজ্জিত আছো, নাকি জাতিকে ধোঁকা দেওয়াই তোমার কাজ? তুমি কি আল্লাহর উপরে একজন ফতোয়াদাতায় পরিণত হয়েছ? তাহলে শোনো, যে ব্যক্তি আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল মনে করে, সে ব্যক্তি কুফরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ইমাম শাতিবি আল ইতিসাম। কোরআনের ছায়ায় ছিল নবীর হাদিস, তুমি বানালে হাদিসকে কোরআনের বিপরীত। যেখানে হুকুম এসেছে সরাসরি আল্লাহর মুখে, সেখানে হাদিস কেন যাবে তার বিপরীতে? শোনো হে ধর্ম ব্যবসায়ী ভণ্ডের দল, তোমাদের হাতে দিনের নামে ছল, আল্লাহর কালামকে করো অবহেলা, নবীর নামে বানাও বিভ্রান্তির মেলা। তোমরা ওয়াজে বলো এটা নবীর হুকুম, কিন্তু নবী কি নিজে বলেছিলেন কোরআনকে ছাড়িয়ে যেতে? তিনি তো বলেছেন আমি কোরআন রেখে যাচ্ছি, যার মাঝে কোনো দ্বন্দ্ব নেই, বিরোধ নেই। কিন্তু তোমরা তো কোরআনের স্পষ্ট হালালকে হাদিসের ছুরি দিয়ে কাটছো। এই কি সুন্নাহ? এই কি রাসূলের অনুসরণ? এ কোন দিন? কিসের ইসলাম? এ তো নিজের বানানো এক বিধান। আল্লাহকে বাদ দিয়ে করো নিজের দল তৈরি, যেখানে দলনেতা হলেন হাদিসের ধোঁয়ায় ভেসে যাওয়া কেউ।
আমরা অনেকেই মৃত মাছ খাই, মরা মাছ খাই, এটা জায়েজ, এটা হালাল। কিন্তু এই মরা প্রাণীটা কেন হালাল? মরা মাছ খাওয়া কেন হালাল? অন্য যে গরু এটা তো হালাল প্রাণী, ছাগল এটা তো হালাল প্রাণী, আর অনেক হালাল প্রাণী রয়েছে, এগুলা মরলে তো মারা যাওয়ার পরে তো এগুলো খাওয়া হালাল নয়। কিন্তু মাছ শুধু একমাত্র প্রাণী যে মরার পরেও খাওয়া হালাল। এর কারণটা কি আমরা আজকের ভিডিওতে এই সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা মানুষের জানা দরকার। তাহলে চলুন আমরা জেনে নেই মৃত মাছ খাওয়া কেন হালাল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, উহিল্লা লাকুম সৈদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা। আল্লাহ তাআলা বললেন, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে সৈদুল বাহরি, সমুদ্রে শিকার করা, অর্থাৎ সমুদ্রে যতগুলো প্রাণী রয়েছে এই প্রাণীগুলো খাওয়া কি হালাল। ওয়া তাআমুহু, এবং এগুলাকে খাওয়া, এই সামুদ্রিক প্রাণী শিকার করা এবং খাওয়া এগুলো হালাল করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে সামুদ্রিক মাছ খাওয়া কি হালাল। আবার আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, ও নবীজি মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে হালাল বস্তু কি, মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য হালাল বস্তু কি? আপনি তাদেরকে বলুন, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, প্রতিটি পবিত্র বস্তুই তাদের জন্য কি খাওয়া হালাল। এজন্য মাছ একটা পবিত্র বস্তু, এটাকে খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে মাছ খাওয়া যে হালাল এটা আমরা কোরআনুল কারীম থেকে আমরা জানলাম।